দ্য ফ্যাক্ট যে একজন প্রো ইন্ডিয়ান অথবা অ্যান্টি ইন্ডিয়ান তার জন্য সে কি দলে কোনো এক্সট্রা কোনো সুবিধা পায়, বা তার জন্য কি দল তাকে ডিফারেন্ট ভাবে মূল্যায়ন করে, বা তার জন্য কি আম, তার ক্ষমতা বেশি থাকে দলের মধ্যে? কোনোটাই না। ব্যারিস্টার নওফেল জমির, ডক্টর আতিক মুজাহিদ একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, সেটা হচ্ছে যে বিএনপির মধ্যে ইন্ডিয়াপন্থী এবং ইন্ডিয়ার বিরোধী একটি ব্লক আছে। এবং এটাকে আমরা আমাদের এই টক শোতে বিভিন্ন জনের সাথে যখন কথা বলি, তারাও এই ধরনের একটি কথা বলেন। যেমন কিছুদিন আগে একজন ব্রিগেডিয়ার জেনারেল, উনি আমার সাবেক ব্রিগেডিয়ার, মানে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল, উনি এসেছিলেন। উনিও কথা প্রসঙ্গে একই ধরনের টোনে কথা বলেছেন। উনি বলেছেন যে দেখেন, বিএনপির মধ্যে যারা ভারতপন্থী তারা কিন্তু লাইমলাইটে থাকে। উনি উদাহরণ হিসেবে বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সালাউদ্দিন আহমেদ, মির্জা আব্বাস, ওনারা লাইমলাইটে থাকে। অপরদিকে যারা ভারত বিরোধী বলে পরিচিত, লুৎফুজ্জামান বাবর, আলতাফ হোসেন সাবেক এয়ার চিফ এবং বিএনপির মন্ত্রী, আব্দুল্লাহ নোমান, যারা ভারত বিরোধী তারা সব সময় দেখবেন যে কোনো লাইমলাইটে নাই, তারা কোনো মিডিয়াতে নাই, তারা দলের সাইড লাইন। আপনি বিএনপির রাজনীতি তো ক্লোজলি পর্যবেক্ষণ করেন, এই বিষয়টা কতটা সত্য, বা আপনার দৃষ্টিতে আসলে কি বিএনপিতে কি ভারতপন্থী ভারত বিরোধী কোনো গ্রুপ আছে, বা থাকলে পরে এই বিভাজনটাকে আপনি কিভাবে দেখেন? আচ্ছা, এই প্রশ্নে যাওয়ার আগে আমি এর আগে একটা সাধারণ ক্ষমার কথা যে বললাম যে আমাদের সেটার একটু রেফারেন্সটা দিয়ে দেই, হ্যাঁ, কারণ আজকাল তো একটু টেকনোলজির যুগ, আর রেফারেন্স দিয়ে কথা বলা ভালো। জি প্লিজ। 3 সেপ্টেম্বর 2024 এর নিউজ এটা, ইত্তেফাকের। সো এটা একটু ইত্তেফাক এবং ইনকিলাব অনেকগুলো নিউজ পেপারে আসছে যে আওয়ামী লীগকে ক্ষমা, হেডলাইন ছিল আওয়ামী লীগকে ক্ষমা করে দেওয়ার ঘোষণা জামাত আমিরের। হ্যাঁ, সো এই রেফারেন্সটা একটু দিয়ে রাখলাম। জি আর বিফোর আই ধন্যবাদ। গো টু দিস টপিক অফ কি বলে আপনার, আপনি যে প্রশ্নটা করলেন বিএনপির মধ্যে যে ভাগগুলা, দুটো মেরুকরণের কথা, মেরুর মতো এক রকমের অ্যান্টি ইন্ডিয়ান এবং প্রো ইন্ডিয়ান ইত্যাদি। তো এইটার উত্তর দেওয়ার আগে আমি একটু টাচ করতে চাই ডক্টর আতিক মুজাহিদ ভাই যে কথাটা তুলেছেন নয়া বন্দোবস্ত নিয়ে। ইটস এ কনসেপ্ট এন্ড আই থিঙ্ক বাংলাদেশের সাধারণ মানুষ ইজ টায়ার্ড অফ ওল্ড বন্দোবস্ত। ওনারা যেটাকে বোঝান যে যেখানে আসলে মানুষের উদ্দেশ্য হচ্ছে এক রকমের এলিট শ্রেণীকে এবং এক রকমের সরকারের হচ্ছে সেবা করে যাওয়া, উল্টাটা সরকার জনগণের সেবার বদলে জনগণ সরকারের সেবা করে, এটাই হচ্ছে আমাদের পুরাতন বন্দোবস্ত। তো এইটাকে যে বদলানোর, আই থিঙ্ক এইখানে নীতিগতভাবে বিএনপিরও কোনো আলাদা অবস্থান না, একই রকম আমরাও চাই যে জনগণের জন্য সরকার, সরকারের জন্য জনগণ না। আহ, তবে একটা জিনিস আমাদের, আমার যেহেতু ওনারা নতুন দল করেছেন এবং নতুন একটি দল এসছে রাজনীতির মাঠে, আমাদের অবশ্যই ওনাদেরকে সাধুবাদ জানাই, ওনাদের যে ত্যাগ আছে এবং ওনারা যে কাজ করছেন সেগুলোর ব্যাপারে। তবে ওনাদের ব্যাপারে একটা জিনিসই বলবো, যে বিএনপি তো একটি অনেক বড় দল, বড় সংগঠন। তো যেই কারণে বিএনপির জন্য হঠাৎ করে মুভ করা, ইটস নট এ ভেরি অ্যাজাইল এন্টিটি। তার জন্য হঠাৎ করে অনেক কিছু করা সোজা না, কিন্তু একটা ছোট দলের জন্য কিন্তু অনেক কারেকশনস করা অনেক সোজা। তো এনসিপির ব্যাপারে যেই নয়া বন্দোবস্তের কথা ওনারা বলছেন, এটা একটি সুন্দর বিষয়, কিন্তু আমার মনে হয় যে শুরুতেই ওনারা একটু, আমার অনুরোধ থাকবে, ওনাদেরও একটু মনে হয় সেলফ ক্রিটিসিজমের দরকার আছে, সুযোগ আছে। এগুলা সবকিছু আমাদের একটা আহ, সকল রাজনৈতিক দলেরই দরকার আছে, কিন্তু আমার মনে হয় ওনাদের এই সুযোগটা একটু বেশি, কারণ ওরা যেহেতু শুরু করেছেন, কাজে ওনাদের জন্য এই জিনিসগুলা করাটা একটু ইজিয়ার হবে। আর আরেকটা জিনিস উনি বলেছেন যে টোনালিটির কথা বলেছেন, আমরা কিন্তু এই ধরনের পুরাতন বন্দোবস্তের টোনালিটি মাঝে মধ্যে আহ, ওনাদের মানুষজনের মুখ থেকেও শুনতে পাচ্ছি। তো এই যে কিছু, আমার মনে হয় যে ওনাদের এখানে ওনাদেরকে সাধারণ মানুষ সময়ে অবশ্যই আহ, ওনাদেরকে মূল্যায়ন করবেন, কিন্তু ওই যে পরীক্ষাটা গো থ্রু করতে হবে, একটা সময়ের যে কোষ্টি পাথরে যাচাই হওয়াটা, এটা খুব গুরুত্বপূর্ণ। এবং আমি মনে করি যে ওনারা আম, ওনাদের যে কর্মপন্থা আছে, কর্মপন্থাগুলো সুন্দরভাবে ওনারা পরিচালনা করতে পারবেন, তাহলে মানুষের কাছে ওনাদের গ্রহণযোগ্যতা বাড়বে অবশ্যই। তো আমি চলে আসি হচ্ছে জি ইন্ডিয়ার বিষয়গুলোতে। ইন্ডিয়ার প্রো এবং অ্যান্টি, আসলে ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে যে বিএনপি একটি ইনক্লুসিভ দল, ভেরি ইনক্লুসিভ। আপনি ডিফারেন্ট ডিফারেন্ট মতবাদ আপনার থাকতে পারে, আমাদের বিএনপির ব্যাকগ্রাউন্ডের মধ্যে একটু লেফটিস্ট মনোভাবের মানুষজন আছে,
হুম, হুম, রাইটিস্ট উইং এর মানুষজন আছে। সো বিএনপি কাইন্ড অফ হিস্টোরিক্যালি সিটস ইন বিটুইন your কাইন্ড অফ আওয়ামী লীগ আর জামাতের মাঝামাঝি হুম, হুম। সামওয়্যার। আওয়ামী লীগ একদিকে, জামাত আরেকদিকে, বিএনপি হচ্ছে মাঝামাঝি কাইন্ড অফ মধ্যপন্থার একটি দল। তো যেটা যেখানে বেগম খালেদা জিয়া যেটা তার লেখায় বলতেন যে বামের ডানে ডানের বামে। ডানের বামে এক্স্যাক্টলি। সো দিস ইজ হিস্টোরিক্যালি হাউ ইট ওয়াজ। এখন আহ, নতুন করে আসলে আহ, এখানে নতুন কিছু নাই। ইট ইজ এখন যেটা প্রকট হয়ে যাচ্ছে সেটা হচ্ছে আওয়ামী লীগের অনুপস্থিতিতে হুম, হুম, কিছু কিছু জিনিসপত্র হাইলাইটেড হচ্ছে। এবং আরেকটা জিনিস কমপ্লিটলি ডিফারেন্ট হচ্ছে গিয়ে আসলে প্রেসে বা মিডিয়াতে কারা বেশি হাইলাইট হয়। আসলে তারাই বেশি হাইলাইট হয় যারা বেশি হাইলাইট হতে চান। হুম, হুম, যারা হাইলাইট হতে চান না তারা হাইলাইট হন না। তো একটা যারা আপনি বলছেন যেখানে যে যারা আসলে একটু হাইলাইট হতে চান তারা হয়তো একটু তাদের পজিশনটা হয়তো হতে পারে একটু প্রো ইন্ডিয়ান, এই জন্য তাদেরকে বেশি দেখা যাচ্ছে। আসলে এইটার ইম্প্যাক্ট দলের ভিতরে কি, দলের ভিতরে দের ইজ নো ইম্প্যাক্ট। হুম, দলের নীতিগত সিদ্ধান্ত মেকিং এ দের ইজ নো ইম্প্যাক্ট। দলের প্রার্থী মনোনয়নে দের ইজ নো ইম্প্যাক্ট। অবভিয়াসলি যে যেই পজিশনে আছে সিনিয়র নেতৃবৃন্দের একটা ভূমিকা থাকে এবং সে তাদের ভূমিকা পালন করে, কিন্তু দ্য ফ্যাক্ট যে একজন প্রো ইন্ডিয়ান অথবা অ্যান্টি ইন্ডিয়ান, তার জন্য সে কি দলে কোনো এক্সট্রা কোনো সুবিধা পায়, বা তার জন্য কি দল তাকে ডিফারেন্ট ভাবে মূল্যায়ন করে, বা তার জন্য কি আম, তার ক্ষমতা বেশি থাকে দলের মধ্যে, কোনোটাই না। এগুলো কোনোটাই ঠিক না। সো এগুলো মানুষজনের ব্যক্তিগত ওপিনিয়ন। তারা তাদের ব্যক্তিগত ওপিনিয়ন দেন এবং সেগুলো মিডিয়াতে আসে। মিডিয়া এগুলো ফলো করে বলে এবং তা বলার পেছনেও তার কারণ থাকে, বিকজ উনি চান মিডিয়া এগুলো বলুক। এবং দ্বিতীয় কারণ হচ্ছে মিডিয়া সেগুলোই বলে যেগুলো বললে একটু সুন্দর করে তার মিডিয়াটা প্রচার পাবে, মানুষজনের কাছে একটা বিতর্কিত বিষয় আলোচনা করা যাবে, সেগুলোই হুম, বেশি মিডিয়াতে প্রাধান্য পায়। সো এগুলো সব মিলে বিভিন্ন কারণ যোগ বিয়োগ করে জিনিসগুলো আসে মিডিয়াতে। বাট এটার সাথে আসলে দলের নীতি নির্ধারক মহল, হুম, দলের হুম। অ্যাক্টিভিটি, ভবিষ্যতে বিএনপি কি করবে, এগুলোর সাথে বিশাল ডিসকানেক্ট বা ডিসজয়েন্ট। এটার সাথে আসলে বিএনপির সিদ্ধান্ত গ্রহণের পন্থার সাথে কোনো যোগাযোগ নেই।